এখানে কিন্তু একটা স্মৃতি ফলক তৈরি করা হয়েছে, আর দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মাল্যদান করা হচ্ছে। দেখবেন মহিষাসুরমর্দিনী আপনি যখন শুনছেন তখন আপনি বুঝতে পারবেন যে দাদুর কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে, মানে আবেগে, এবং দাদু প্রায় কেঁদেই ফেলছে। হ্যাঁ, সুতরাং সেখানে সেই সব জায়গায় হয়তো উচ্চারণটা অতটা স্পষ্টও নয় দাদুর, কেন কি কান্নায় গলা একদম পুরো বুঝে আসছে। তো আমি দেখলাম যে সেই পোর্শনগুলো মহিষাসুরমর্দিনীর যখন হতো বেতারে, তখন দেখতাম দাদুর চোখ দিয়ে অঝরে আর কি কান্না, অশ্রুধারা ঝরে পড়ছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে জাগরিত জ্যোতির্ময়ীর আগমন বার্তা, যার কণ্ঠে মহালয়া না শুনলে ঠিক দুর্গাপুজো বলে মনে হয় না। আজ 4 আগস্ট সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন, আর সেই জন্মদিনে আমি চলে এসেছি তার বাড়ির সামনে। দেখছো, এটাই কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে বসত বাড়ি, সেই বসত বাড়ি কিন্তু এটা। দেখাচ্ছি একবার। এখানে কিন্তু একটা স্মৃতি ফলক তৈরি করা হয়েছে, আর দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মাল্যদান করা হচ্ছে। স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, জন্ম 4 আগস্ট 1905 সালে, আর মৃত্যু 3 নভেম্বর 1991 সালে। এখন যে ঘরে তিনি থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সেই ঘরে তোমাদের যাচ্ছি। দেখতে পাচ্ছ 8 নম্বর ঘরটা ভিতরের দিকে। এদিকে যে রুমটা, এখানে কিন্তু যিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় তিনি থাকতেন, আর এদিকে একটা রয়েছে তোমাদের দেখ। এটা হলো ঠাকুর দালান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে বাড়িতে বাস করতেন, সেই বাড়ির যে ঠাকুর দালান, এটা হলো সেই ঠাকুর দালান। এখন আমি চলেছি ওপরের দিকে, যেদিকটায় তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থাকতেন। আর তো আমরা আছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে বাড়িতে থাকতেন, এই বাড়ির দোতলায়। দেখছো, এখান দিয়ে এটা ঠাকুর দালান, বাড়ি, ওপর রয়েছে ছাদ দিচ্ছে। আজ তিনি হয়তো আমাদের মধ্যে নেই, তবে তার সৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু তিনি আমাদের অমর হয়ে রয়েছে। তার চণ্ডীপাঠের সঙ্গে সবাই পরিচিত, তবে জানি না কতজন তার সাথে পরিচিত। তবে তাকে যারা জানে, তাকে যারা ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই আজকের দিনটা তার বাড়িতে আসে একটা মুহূর্তের জন্যে। এসে তার যে আবক্ষ মূর্তি রয়েছে, সেই মূর্তিতে, মর্মর মূর্তিতে মাল্যদান করে, শ্রদ্ধা অর্পণ করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কয়েকজন রয়েছে যারা ভালোবাসে, প্রকৃত মন থেকে ভালোবাসে, যারা ভক্তি করে, শ্রদ্ধা করে, তারা কিন্তু আজকের দিনে এখানে আসে। এসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে তার মূর্তি এখানে বানানো রয়েছে, সেই মূর্তিতে মাল্যদান করে। তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, তবেই তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি কিন্তু চির অমর হয়ে থাকবে, আছে, রয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দিয়ে পর্যায়ক্রমে আবার পাঠ করানো হয়। বহুমুখী প্রতিভার মানুষ এই রামধন মিত্র, যার জন্ম আজ 120তম জন্মদিনে এলাকার মানুষ সমিতির তরফ থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এমন ছিল, মনে হতো যে তার চণ্ডীপাঠ শুনেই মা দুর্গা স্বর্গ থেকে মর্তে আসেন। একবার উত্তম কুমারকে দিয়ে কিন্তু এই মহালয়া করানোর চেষ্টা করা হয়েছিল, তবে সেটা পুরোপুরি ফ্লপ হয়েছিল। তার প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ মহালয়ার দিন রেডিও চালিয়ে দেখলো যখন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া হচ্ছে না, তখন কেউ রেডিও ভাঙলো। কেউ কেউ আবার দলবদ্ধভাবে আকাশবাণীর যে দপ্তর, সেই দপ্তরের সামনে আন্দোলন শুরু করলো। বাধ্য হয়ে সেই বছর ষষ্ঠীর দিনে কিন্তু আবার মহালয়া চালানো হয়েছিল। সেটা ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া। মানুষটা সত্যি এতটাই ভালো ছিল,
চণ্ডীপাঠ করার সময় তার চোখ থেকে নাকি জল গড়িয়ে পড়তো। কেন জল গড়িয়ে পড়তো সেটা প্রশ্ন করতেই যা উত্তর পেয়েছিলাম সেটা হলো, মোটামুটি বড় হয়ে গেছি, তখন তো আর লাইভ হতো না ব্রডকাস্ট, তখন রেকর্ডেড প্রোগ্রামটাই চালানো হতো বেতারে। তো দাদুর পাশে বসে শুনছি, আর প্রত্যেক বছরই দেখতাম যখন কিছু কিছু জায়গা আছে দেখবেন মহিষাসুরমর্দিনী, আপনি যখন শুনছেন তখন আপনি বুঝতে পারবেন যে দাদুর কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে মানে আবেগে, এবং দাদু প্রায় কেঁদেই ফেলছে। হ্যাঁ, সুতরাং সেখানে সেই সব জায়গায় হয়তো উচ্চারণটা অতটা স্পষ্টও নয় দাদু, কেন কি কান্নায় গলা একদম পুরো বুঝে আসছে। তো আমি দেখলাম যে সেই সেই পোর্শনগুলো মহিষাসুরমর্দিনীর যখন হতো বেতারে, তখন দেখতাম দাদুর চোখ দিয়ে অঝরে আর কি কান্না, অশ্রুধারা ঝরে পড়ছে। তো আমি দাদুকে তখন জিজ্ঞেস করেছিলাম পরে যে দাদু, তোমার এই কিছু কিছু জায়গায় কেন তোমার এইরকম আবেগে তোমার গলা অবরুদ্ধ হয়ে আসে? তো দাদু একটাই কথা বলেছিল যে ওই সমস্ত জায়গাগুলোতে মহিষাসুরমর্দিনীতে স্তোত্রপাঠ করতে করতে আমার মনে হয় যেন দেবী আমার সামনে সাক্ষাৎ দাঁড়িয়ে আছে।